মৃত্যুতে একটা জিনিস আমরা সবাই জানি, সেটা আসবে, কোন সময় আসবে, কখন আসবে কেউ বলতে পারি না। বাট এক মৃত্যু অনেক কষ্ট হয়ে যায়, সেটা মানতে অনেক কষ্ট লাগে, কি বলবো আপনাদেরকে। হঠাৎ করে একটা মৃত্যুর খবর শুনে খুবই খারাপ লাগলো। হ্যাঁ, আমার এক মামা লাগবেন, আমার আম্মার আপন খালাতো ভাই বলতে ভুল হবে না, ও মামা খালি খালাতো ভাই তো বলতে হবে, তাই না? উনি হচ্ছেন আমাদের এত মায়া করতেন, নিজের মামার মতনই উনি দেখতেন, আমরাও ওনাকে দেখতাম। ওরা হঠাৎ করে শুনলাম মামা মারা গেছেন, এত কষ্ট পেয়েছি যা বলার বাহিরে। কয়েকটা দিন খুব অসুস্থ ছিলেন উনি, আমি গিয়ে দেখে আসছি। বাট এভাবে চলে যাবেন অত তাড়াতাড়ি কেউ বুঝতে পারছে না। বাট কী করবো, কোনো কিছু তো করার নেই। আল্লাহ আমার মামাকে জান্নাতুল ফেরদৌস করুন, সবাই আমার মামার জন্য দোয়া করবেন। আর এখানে একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য, সেটা হচ্ছে আমাদের সিলেটি নুনের বড়া বলতে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার ভিডিওটা দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, বা বয়স দিতেও মন চাচ্ছিল না। কী করবো, ভিডিওটা করা আমার অনেক দিনের আগে ছিল, বাট এটা আমি আজকে আপলোড দেবারও কোনো ভালো লাগছিল না। কী করবো, সেটা তো আমার একটা কাজ ছিল, তাই না? তাই ভাবলাম আচ্ছা দিয়ে দিই, কী করবো। এই তো এখানে আমি আদা আর পেঁয়াজটা কেটে ব্লেন্ড করে নিচ্ছি, এটা দিয়ে দেবো। ওকে, অর্ধেকটা আমি ব্লেন্ড করে নিয়েছি, আরও কিছু রয়েছে, সেটা শেষ করব। বা সবাই তো জানেন কিভাবে নুনের বড়া বানাতে হয়, আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আপনাদের সাথে একটু শেয়ার করবো। আর অনেকে আছেন রসুনটা দিয়ে থাকেন, বাট আমি কোনো রসুন দিইনি, আমি শুধু পেঁয়াজটা দিয়ে আদাটা দিই। এখন এই তো এখানে চালের গুঁড়িটা রেখেছি, আদা ব্লেন্ড করে আদা পেস্ট রেখেছি, একটা ডেকো বসিয়ে দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি নিয়েছি, এখানে জগটা দেখছেন না, এটা হাফ জগ আমি নিয়েছি। আর চালের গুঁড়িটা নিয়েছি প্রায় 5 কাপের মতন হবে, বড় একটা কাপ দিয়ে আমি 5 কাপের মতন নিয়েছি। এখানে আমি আন্দাজ করে লবণটাও দিয়ে দিচ্ছি, আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন, নাকি আমি যতটুকু করবো সেটুকু আন্দাজে আমি সব কিছু দিয়েছি। সবটুকু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর আদাগুলো। আমি যে সময় করি একটু ডাইলও দিয়ে থাকি, বাট আজকে ভালো লাগছিল না, তাই ডালটা দিলাম না, শুধু এমনিতে করলাম। এমনিতে এক মজা, ডালটা দিলে কি আর এক মজা হয়। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচের মতো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, আরও সামান্য একটু দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়ো। এটা যখন একটু জাল হবে, উতরে যাবে, তখন আমি গুঁড়িগুলো দিয়ে দেবো। এখন সবগুলো গুঁড়িও দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু দিয়ে দিলাম, নাড়াচাড়া করে পরে সবটুকু দিয়ে দেবো।
এমন বেটারটা হয়ে আসছে। এখন আমি ডেকে রেখে দেবো প্রায় 10 মিনিট না 5 মিনিটের মতো ডেকে রেখে দেবো। এই তো হয়ে গেছে আমার, নামিয়ে নিয়ে এটা দিয়ে আজকে আমি ব্যাটারটা বানাবো। হাত দিয়ে ভালো লাগছিল না, তাই এটা বের করেছিলাম। এই মেশিনটা দিয়েছে আমার দুই ননদ, আমাকে বার্থডে প্রেজেন্ট দিয়েছিল, তাই বললাম আজকে একটা কাজে লাগিয়ে নিই। এতে একবার দিয়ে হচ্ছে, আর একবার দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। আমি সবগুলো উনুনের বড়া কেটে কেটে ভেজে নেব। আমি ফ্রিজারে সাধারণত এমনিতে রাখি না, কাঁচা কাঁচা ভেজে নিয়ে রাখি। ভেজে রাখলে একটা সুবিধা হয় কি, কেউ আসলে বারবার গরম করে দেওয়া যায়, বা এই ভাজা ভাজা জটা আর থাকে না কি। সেজন্য আমি সবগুলো ভেজে নিই। আর তো জানেনি সবাই ঈদ সামনে আসছে, তাই একটু একটু করে কাজও গুছিয়ে নিচ্ছি, যেটুকু পারছি একটু সবটুকু গুছিয়ে নিচ্ছি। আর সবাই তো জানেন মাশাআল্লাহ আমাদের অনেক মানুষ, তাই আমার আগে ভাগে সব কিছু করতে হয়। এই তো এভাবে একদিকে আমি বানাচ্ছি আর দিকে বেজে নিচ্ছি, সেটাই করছি। মাশাআল্লাহ, দেখেন এত সুন্দর হয়েছিল আমার নুনের বড়াটা, কি বলবো আপনাদেরকে। যেমন একেবারে সফট হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। কেমন হয়েছে আপনারা জানাবেন। আজকে যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক একটা দিয়ে দেবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিওটা দেখতে দেখতে শেষ করতে চলে এসেছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।